সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা ছোট মাছ পছন্দ করেন তাদের কাছে কিন্তু কাচকি মাছ ডেফিনেটলি পছন্দ। সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের কাচকি মাছ রেসিপিটি। অসাধারণ এই রেসিপিটি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি কাচকি মাছটা সামান্য ভেজে নিচ্ছি। আর কাচকি মাছ অনেকে ভাজা ছাড়াই রান্না করেন, কিন্তু বাচ্চারা খেতে চায় না, কাঁটা লাগে। যদি একবার একটু ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু কাঁটাটা লাগে না মুখের মধ্যে, বাচ্চারাও অনায়াসে খেতে পারে। সো আমার কাচকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার আলু ভেজে নিব। আমি দুটো আলু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিব, আর ভাজার সময় অবশ্যই সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাউডার। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। টমেটোটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর এখনের টমেটো কিন্তু সিদ্ধ হতে চায় না। সো টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আলুগুলো, আর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এভাবে রান্না করলে কিন্তু বাসায় যদি আর কোনো রেসিপি রান্না নাও হয়, তারপরও এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। কষানো হয়ে গিয়েছে, আমি আরেকটু নেড়ে দিলাম। সো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিচ্ছি কাচকি মাছগুলো। তরকারিটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিব, যেন কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে বের হতে পারে। সো হয়ে গেল। এখন ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে উঠিয়ে নিব। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।